তুমি দেখতে আজব, নাকটাও লম্বা, তেমন সুদর্শনও নও, তোমাকে দিয়ে হিরোর রোল হবে না। একদিন আমি এই মুম্বাইয়ে রাজ করব, দ্য ওয়ার্ল্ড বিগেস্ট মুভি স্টার। এই 3টে লাইনের মধ্যে অনেক সময়ের তফাৎ, কিন্তু সব লাইনের সংযোগ ঘটে সেই একটি নামে, শাহরুখ খান। কোনো গডফাদার ছাড়াই বলিউডের বাদশা হয়ে ওঠার গল্প। ছিল না থাকার জায়গা, খাবারের টাকা, তবে মনে ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। সবার ওপরে নিজেকে প্রতিষ্ঠা করার প্রত্যয়। শাহরুখ তা পেরেছিল। তবে আলোর মাঝেও মিশে থাকে নিকষ অন্ধকার। মা বাবার মৃত্যু ঝোড়ো বাতাসের মতো শাহরুখের সব ইমারত ভেঙে দেয়। জীবনে বহু চড়াই উতরাই দেখেছেন বলিউড বাদশা, দেখেছেন নিজের বোনকে ভেঙে চুরে যেতে, যিনি আজও লুকিয়ে আছেন শাহরুখের বাংলো মান্নাতের আড়ালে। আজ ওয়েলকাম বেঙ্গলে শাহরুখ খানের বোনকে ঘিরে থাকা রহস্যময় সেই কাহিনী শোনাবো আপনাদের। ওয়েলকাম বেঙ্গল, বাংলায় দেখুন, বাংলা ঘুরে দেখুন। যে কোনো সন্তানের কাছেই তার বাবা মা বট গাছের মতো। সেই ছায়া সরে গেলে জীবন অথই জলে পড়ে। বলিউডের বাদশা শাহরুখ খান এবং তার বোনকেও এই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে। শাহরুখের চেয়ে বয়সে বড় শাহনাজ লালা রুখ খান, তবে তার খুব বেশি লোক সম্মুখে না আসার কারণ দীর্ঘ বিষণ্ণতা। খুব অল্প বয়সে মারা যান শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খান, আর সেই সাথেই এই অবস্থা হয় শাহনাজের। নিজের জীবনে স্ট্রাগলের শেষ নেই শাহরুখের। একটা একটা করে সিঁড়ি চড়েই শীর্ষে পৌঁছেছেন তিনি। কিন্তু সেই মানুষটার জীবনেও রয়েছে কত হারানোর শোক, কত অসম্ভব লড়াই। দিদির কথা বলতে গিয়ে শাহরুখ বলেছেন, বাবা চলে যাওয়ার পর কোনো কথা বলতো না, ও কাঁদতো না, কোনো প্রতিক্রিয়া দিত না। বাবা মারা যাওয়ার 10 বছর পর মাও চলে গেল, পুরোপুরি অনাথ হলাম আমরা। এতে আরও ভেঙে গিয়েছিল দিদি। স্মৃতিচারণ করে শাহরুখ খান বলেন, আমি আমার বোনকে সুইজারল্যান্ড নিয়ে গিয়েছিলাম এবং সেখানে তার চিকিৎসা করিয়েছিলাম। একদিকে বোনের চিকিৎসা চলছিল, অন্যদিকে চলছিল তুঝে দেখা তো ইয়ে জানা সানাম গানের শুটিং। আজ সে ভালো আছে, কিন্তু আজও ভুলতে পারেনি মা বাবার চলে যাওয়ার দুঃখ। বলিউডের বেতাজ বাদশা তিনি। সেই তাকেই বলতে শোনা যায়, মা আর বাবাকে হারিয়ে দিদি শোকে পাথর হয়ে গিয়েছিল, আর আমি অর্জন করেছিলাম সাহস এবং রসবোধ। এই সাহস কিন্তু ঝুটা, মেকি। আমি কাজের মধ্যে থাকি কারণ আমি অসুস্থ হয়ে পড়তে চাই না। শুধু টাকার জন্য বিয়ে বাড়িতে নাচি না, বিজ্ঞাপন করি না। আসলে আমি ফ্রি হতে চাই না। তাহলে শূন্যতা টের পাবো, আমারও পটাশিয়াম বাড়বে, ডিপ্রেশন আসবে। বুঝতেই পারছেন, প্রদীপের আলোর নিচেই থাকে অন্ধকার। ঝা চকচকে জীবনের ভিতরে লুকিয়ে থাকে কঠিন কঠোর কিছু অতীত, যা তাড়া করে বেড়ায় বর্তমানকে। শাহরুখ খানও সেই জীবনাবর্তের বাইরে নন। তিনিও যে শেষমেশ রক্ত মাংসেরই মানুষ। এরকমই নানা অজানা গল্পের খোঁজ দেবে ওয়েলকাম বেঙ্গল। তাই আজই বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। মনে রাখবেন, ওয়েলকাম বেঙ্গল, বাংলায় দেখুন, বাংলা ঘুরে দেখুন।